রাত্রি এখনো গভীর হয়নি, ঝিরিঝিরি বাতাস বইছে, চারিদিকে চাঁদের আলোয় নিস্তব্ধ আবহাওয়া। এই সুন্দর পরিবেশের মধ্যে আমি একটা ভূতের বই পড়ছি। পালানোর সময় পিছন ফিরে ভূতের দিকে তাকানো উচিত নয়, তাহলে পাথর হয়ে যাবে। গল্পটি পড়তে পড়তে পাশে কি যেন একটা পড়ার শব্দ পেয়ে অনেক ভয় পেয়ে গেলাম। এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, তাই আবারও গল্পে মনোযোগ দিলাম। ওরে বাবা, এ তো দেখছি কানা ভূত। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পালিয়ে যেতে হবে। পালানোর সময় পিছন ফিরে ভূতের দিকে তাকাতে হয় না, তাহলে পাথর হয়ে যাবে। ভূত ভূত, বাঁচাও আমাকে। কোথায় ভূত? ভূত মানে ওই তো ওখানে ভূত, কানা ভূত। কই ভূত? ওখানে তো কিছুই নেই। আমি একটা কানা ভূতের গল্প পড়ছিলাম বন্ধু, সেই বই থেকে ভূতটা বোধহয় বেরিয়ে এসেছে। এটা তুই কি বলছিস? কোনো ভূত কি বই থেকে বেরিয়ে আসতে পারে? ওই দেখ বন্ধু, সত্যি সত্যি কানা ভূত আসছে, তাড়াতাড়ি পালা। ওরে বাবারে, এ তো দেখছি সত্যি সত্যি ভূত। পালানোর সময় পিছন ফিরে ভূতের দিকে তাকাতে হয় না, তাহলে পাথর হয়ে যাবে। বন্ধু, এখন আমরা বাড়ি ফিরবো কিভাবে? ভূতের ভয়ে তো বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে চলে এসেছি। বন্ধু, আমার এখন খুব ভয় পাচ্ছে। বাচ্চারা, তোমরা এখানে কি করছো? কাকা, আমরা তো বাড়ি যেতে পারছি না ভূতের ভয়ে। আমি তো আপনার কাছেই যাবো মনে ভাবছিলাম। কোথায় ভূত? তোমরা কোন ভূতকে ভয় করছো? কাকা, কানা ভূত, কানা ভূত। প্লিজ কাকা, আমাদেরকে বাড়ি পর্যন্ত রেখে আসুন। চলো তো দেখি তোমাদের কোথায় কানা ভূত। হ্যাঁ হ্যাঁ, চলেন কাকা। এরপর আমরা 3 জন গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না আমাদের সামনে আবারও ভূতটা চলে আসবে কিনা। ঠিক তখনই ওই দেখো কাকা, সামনেই কানা ভূতটা। চলো এখান থেকে তাড়াতাড়ি পালাও। এরপর হঠাৎ করে গাড়িটি থেমে যায়, আর আমি অনেক ভয় পেয়ে যাই। আরে বাচ্চারা, তোমরা ভয় করো না, চলো আমরা নেমে গিয়ে দেখি ওটা আসলে কি। আরে কাকা, ভূতের সামনে কিভাবে যাব? তোমরা ভয় করো না, ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। আরে বাচ্চারা, এটা দেখে তোমরা ভয় করছিলে? এটা তো মানুষ। আরে হ্যাঁ, তুমি কে? আর তোমার বালটি কেন মাথায়? আমার নাম ভ্যাবলা। আমি আমার ভাইকে ভয় দেখানোর জন্য আমি এটা পরেছি, আমি এটা মাথায় দিয়েছি। কেন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আরে সমস্যা হচ্ছে বলি তো তোমাকে বলছি, না হলে কি বলি? এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ না, এরা ভয় পাচ্ছে আর তোমাকে কানা ভূত বলছে। আর হ্যাঁ, তুমি শোনো, এইভাবে কাউকে ভয় দেখানো উচিত নয়, এটা খুব খারাপ কাজ। আর হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকেও বলছি, এমন মিথ্যা এবং কাল্পনিক গল্প পড়া ঠিক না, যা আমাদের ওপর খারাপ প্রভাব ফেলে।